নমস্কার। তো অবশেষে ভারতের সামনে মাথা নত করলো আমেরিকা। দেখেন, আমার চ্যানেলে আমি কোনো ভুয়ো ইনফরমেশন দিই না, কোনো ফলস ইনফরমেশন দিই না। এটা আপনারা ভালোভাবে জানেন। আমি যা দিই একদম তথ্যের উপর বেস করে দিই, একদম প্রমাণ সহ দিই। তো আজকে টাইমস অফ ইন্ডিয়া ম্যাগাজিনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে আমেরিকা ভারতকে প্যাক্স সিলিকাতে অ্যাড করার কথা ভাবছে। অর্থাৎ কী হয়েছিল, মানে গত সোমবার আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গৌর তিনি ভারতে এসে পদ গ্রহণ করেন। তো উনার একটা বক্তব্য হচ্ছে কি, ভারতকে এখন আমেরিকা ভাবছে যে প্যাক্স সিলিকাতে ইনক্লুড করার। এখন ব্যাপার হচ্ছে এই প্যাক্স সিলিকাটা কি। প্যাক্স সিলিকা হচ্ছে আমেরিকা লিড করা এমন একটা ইউনিয়ন বলতে পারি, যেখানে যদি যে দেশগুলো আছে সেগুলা যদি যুক্ত হয় তাদের অর্থনৈতিক একটা সিকিউরিটি পেয়ে যায়। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে আমরা ধরুন আমাদের একটা বাজার, আমি নতুন একটা দোকান নিয়ে গেলাম, তো আমি ওই বাজারে বসতে পারবো কি না আমি কিন্তু জানি না, বা আমার প্রোডাক্টগুলো সেল হবে কি না এটাও জানি না, একদম অনিশ্চয়। তো প্যাক সিটিতে যদি আমি ইনক্লুড হয়ে যাই তাহলে আমার বাণিজ্য কিন্তু আমি সিকিউর করে নিলাম। আমি এই দেশের সাথে আমদানি রপ্তানি সব কিছু করতে পারবো, আমার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো। অর্থাৎ প্যাক সিলিকাতে যদি ইনক্লুড হয়ে যায়, তো যে গ্রুপগুলো আছে যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইউএই, এইসব বিভিন্ন দেশ এই প্যাক সিলিকার ইনক্লুড করা আছে। তো এই প্যাক সিলিকাতে যদি ভারত একবার ইনক্লুড হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে ভারতের বাণিজ্য কিন্তু আরেকটু স্ট্রং হয়ে যাবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা সুনিশ্চিত হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে যে এতটুকু বাণিজ্য আমরা করতে পারবোই। ব্যাপার হচ্ছে আমেরিকা কেন ভারতের সামনে মাথা নত করলো। দেখেন, যখন ভারতের উপর আমেরিকা 500% ট্যাক্স লাগিয়েছিল, একবার কিন্তু চীনের উপরও লাগিয়েছিল। তো চীন কিন্তু উল্টা আমেরিকার উপর 500% ট্যাক্স লাগিয়ে দিয়েছিল। তো তারপর থেকে আমেরিকার যে প্রেরি অঞ্চল, যে আমরা ক্লাস 5-6-এ এটা চ্যাপ্টার আছে প্রেরি, অর্থাৎ ট্রিলেস গ্রাসল্যান্ড। তো এই প্রেরি অঞ্চল দেখেন, একদম কানাডা থেকে শুরু করে পুরো আমেরিকা, এবং সেটা ব্রাজিল, সাউথ আমেরিকা পর্যন্ত যায়। তো পুরো অঞ্চলে একদম তৃণভূমি আছে। এই অঞ্চলে খুব বেশি এগ্রিকালচার হয়। আর এটাকে বলা হয় হুইট বাস্কেট অফ ওয়ার্ল্ড। এখান থেকে প্রচুর পরিমাণে হুইট এক্সপোর্ট হয়। তো আমেরিকা যে এত বেশি হুইট এক্সপোর্ট করে, গম যেটা দিয়ে আটা বনে, সেটা এক্সপোর্ট করলে কোন দেশ করবে? তার জন্য ভালো দেশ কোনটা? সবচেয়ে পপুলেশনওয়ালা কান্ট্রি কোনটা? চীন। তো আমেরিকাতে তাদের প্রোডাক্ট চলে না। এখন একমাত্র বিকল্প হলো ভারত। ভারত ছাড়া কিন্তু আমেরিকার গতি নেই। তাদের এত প্রোডাক্টগুলো সেল করতে হলে ভারতের বাজারকে কিন্তু ধরতে হবে। এবং ট্রেড ডিল কিন্তু দিন দিন দেরি হচ্ছে। এতে কি হচ্ছে, আমেরিকা দিনের পর দিন কিন্তু প্রেশারে আসছে, যে আমেরিকার প্রোডাক্টগুলো সেল হচ্ছে না কেন, আমেরিকার ফার্মারগুলো প্রেশার দিচ্ছে, এবং বাধ্য হয়ে আমেরিকাকে তাদের এক্সামশন দিতে হচ্ছে, লোন দিতে হচ্ছে। তো কতদিন দেবে এটা? তো ট্রেড ডিল দেরি দেরি হলে ভারতের যেভাবে লস, আমেরিকারও কিন্তু ঠিক সেভাবে লস। তো এখন যেটা বলা হচ্ছে যে ট্রেড ডিল খুব তাড়াতাড়ি 13 জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যেই শুরু হওয়ার কথাবার্তা, এবং আগামী মাসের মধ্যেই ভারতকে প্যাক্স সিলিকাতে ইনক্লুড করার কথাবার্তা চলছে। আমেরিকা এটা বুঝে গেছে যে চীনকে যদি টক্কর দিতে হয় তাহলে ভারত ছাড়া কোনো কিন্তু গতি নেই। আর এত বড় বাজার, চীনের পরেই কিন্তু ভারত। ভারত যদি আমেরিকার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে এত বড় বাজারকে ক্যাপচার করা কিন্তু আমেরিকার দ্বারা পসিবল নয়। কারণ ধরেন আমেরিকাতে আমরা কত করি? 48 বিলিয়ন। আর বাকি ধরেন 100 বিলিয়নের মতো আমেরিকা আমাদের দেশে মাল পাঠায়, আর আমরা পাঠাই 48 বিলিয়ন। এবার যদি আমেরিকা আমাদের প্রোডাক্ট না নেয়, আমরা কত বিলিয়ন হলো? 48 বিলিয়ন। তো এই 48 বিলিয়ন যদি আমরা মানে 4টা কান্ট্রি ধরি, হ্যাঁ, তো 12 বিলিয়ন করে করে আমরা 4টা কান্ট্রি দিয়ে 48 বিলিয়ন আমরা কিন্তু মেকআপ করে নেব। কিন্তু আমেরিকার যদি 100 বিলিয়ন লস হয়ে যায়, তাহলে 100 বিলিয়ন লস করতে হলে কিন্তু আমেরিকার বিশাল বড় একটা মার্কেট লাগবে, অনেকটা দেশ লাগবে। আমরা তো 4টা দেশ দিয়ে মেকআপ করে নেব, কিন্তু আমেরিকার কতটা দেশ লাগবে? আমেরিকার অনেকটা দেশ লাগবে কিন্তু সেই মেকআপটা, ডেফিসিটটা মেকআপ করতে। আর এত বড় বাজার পাবে না, কারণ প্রত্যেকটা কান্ট্রির পপুলেশন কম, ইন্ডিয়ার পপুলেশন বেশি। তো এটা আমেরিকা বুঝতে পেরেছে, এবং এজন্য ভারতের কাছে কিন্তু দিন দিন মাথা নত করছে। এবং দেখেন, আগে এই যে ধমকি, আমেরিকা এটাই সবচেয়ে স্ট্রেঞ্জ হয়েছে, যে 500% ট্যাক্সের কথা যখন লাগিয়েছিল কথাবার্তা, তখন আমেরিকা ভেবেছিল যে ভারত নিশ্চয়ই কোনো না কোনো প্রতিক্রিয়া দেবে, কোনো না কিছু কমেন্ট করবে। কিন্তু ভারত কিন্তু একদম চুপচাপ ছিল, কোনো কথা বলেনি, একদম চুপ এই ব্যাপারে, কোনো কমেন্ট করেনি। ভারত শুধু ঝিম মেরে বসছিল, অপেক্ষা করছিল যে আমেরিকা কী স্টেপ নেবে। এবং বাধ্য হয়ে আমেরিকার উপরও অনেক প্রেশার, লোন অনেক টাকা আছে। তো আমেরিকাও বাধ্য হয়ে এবার এই প্যাক্স সিলিকাতে ইনক্লুড করার কথা বলছে। ঠিক আছে? তো আশা করি ভারতের অর্থনীতি আরও স্ট্রং হবে এতে। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।